তপসে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন দেব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ আতপ চালের গুঁড়ো। সব মিলিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। কড়াইতে 3টা শুকনো মরিচ ভেজে নিয়েছি এরকম করে। সরিষার তেল গরম হলে তেলটাকে ছড়িয়ে দেব। এখন মাখানো মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। একবারেই হবে না, 2বার করে ভাজতে হবে। একটু আতপ চালের গুঁড়ো দেওয়াতে মাছগুলো কত সহজে উঠে যাচ্ছে কড়াই থেকে, দেখুন। এই ধরনের 2 কাঁটাওয়ালা মাছগুলোর গা একটু নরম থাকে, তাই ভাজার সময় একটু আতপ চালের গুঁড়ো মাখিয়ে নিলে মাছগুলো অনায়াসে ভাজা যায়। বেটে নিচ্ছি 2 চা চামচ সরিষা আর 3টা শুকনো মরিচ ভাজা মিহি করে বেটে নিয়েছি। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর মতো উঠিয়ে নেব। সবগুলো মাছ লাল লাল করে ভেজে নিয়েছি। ওই তেলেই সরিষা ফোড়নে দিলাম। ফোড়নটা রেডি হলে কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। পাঁচনে দেওয়ার জন্য একটা আম এনেছিলেন, অল্প একটু পাঁচনে দিয়েছি, বাকিটা দিয়ে আজ টক রান্না করছি। স্বাদ মতো লবণ আর 4টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আম তো অনেক টক, তাই একটু গুড় দিয়েছি, 1 চা চামচ পরিমাণ হবে। গুড়ের পরিবর্তে চিনিও দেওয়া যায়, আমি গুড় দিয়েছি। হাফ চা চামচের কম হলুদ গুঁড়ো দিয়েছি। অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে এখন দেব ফোটানো গরম জল। ঝোলটা টকবক করে ফুটে উঠলেই ভাজা তপসে মাছগুলো দিয়ে দেব। নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে দেব। আম সিদ্ধ হয়ে গেছে। এখন দেব ভাজা শুকনো মরিচ এবং সরিষা বাটা। শুকনো মরিচগুলো কালো করে ভেজে নিলে এত সুন্দর রং হতো না, কালোই হয়ে যেত। তাই একটু লালচে করে ভেজে নিয়েছি, খুব সুন্দর গ্রানও হবে। রান্না শেষ, নামিয়ে নিলাম। রান্নাটা দেখতে যেমন সহজ, খেতেও তেমনি চমৎকার আর স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এই গরমে দুপুরবেলা এরকম ছোট মাছের টক থাকলে ভাত খেতে আর কিছুই লাগবে না। এত চমৎকার হয় এইসব রান্নাগুলো, খুবই চমৎকার হয়েছে। এরকম আরও সহজ সুস্বাদু রান্নার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। সবাই ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।